তো আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এসিডিসি কারেন্ট কি এবং এদের বৈশিষ্ট্য কি এবং এসিডিসি কারেন্ট কিভাবে কাজ করে সেই বিষয়ের উপর সঠিক এবং সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই বলে নেই, কারেন্ট আবিষ্কার করে আমাদের সকলের গুরু ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাড। 1820 থেকে 1830 এই দশকের প্রথম বিদ্যুৎ উৎপাদন বুনিয়াদি তত্ত্ব আবিষ্কার করেন এবং তার সেই আবিষ্কারের প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করে আজও বিদ্যুৎ উৎপাদন হয়। এবং বিদ্যুতেরই দুইটা শাখা হচ্ছে এসি এবং ডিসি। এসি যার পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে বিদ্যুতের দিক পরিবর্তন করে, এবং এটি আবিষ্কার করে নিকোলা টেসলা। ডিসি যার পূর্ণরূপ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ এর মান পরিবর্তন না করে সে সোজাসুজি চলাফেরা করে, এবং ডিসি আবিষ্কার করে থমাস এডিসন। এসিডিসি কারেন্ট কি এবং কে আবিষ্কার করে এটা ক্লিয়ার। এবার দেখে নিই এর বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমে আসি এসি কারেন্ট। এসি কারেন্টের বৈশিষ্ট্য যদি বলতে যাই, আমি এক কথায় বলবো এসি কারেন্ট আমার ভাষায় সেটি হচ্ছে মেয়ে কারেন্ট। কেন বলছি আপনাদেরকে একটু বুঝায় বলি, কারণ আপনাদেরকে নামের সঙ্গেই বলে দিয়েছি যে এটি অল্টারনেট কারেন্ট, যা কিনা তার দিক পরিবর্তন করে। এসি কারেন্ট একবার ফরওয়ার্ড এবং একবার রিভার্সে গিয়ে তার সার্কেল সম্পন্ন করে। অর্থাৎ গ্রাফের মাধ্যমে যদি আপনাদেরকে বোঝাই, এসি কারেন্ট কখনো সোজা চলাফেরা করতে পারে না। ওই যে বললাম মেয়ে কারেন্ট। মনে করেন আপনার বাসায় এসি কারেন্টের 240 ভোল্ট সাপ্লাই হচ্ছে, তো এখানে জিরো থেকে ফরওয়ার্ড সাইড অর্থাৎ প্লাস সাইড 240 পর্যন্ত উঠবে এবং আবারও সেটি জিরোতে ফেরত আসবে, এবং রিভার্স সাইড অর্থাৎ মাইনাস সাইড 240 পর্যন্ত আসবে এবং আবার সেটি জিরোতে ফেরত যাবে। তারপরে একটা ফ্রিকোয়েন্সি বা একটা সার্কেল সম্পূর্ণ হবে। তো আমরা বাসাবাড়িতে যেই ফ্রিকোয়েন্সি ইউজ করি সেটি হচ্ছে 50 থেকে 60 হার্টজ, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে এসি তার দিক পরিবর্তন করে 50 থেকে 60 বার। অন্যদিকে আসি ডিসি। ডিসি মানে হচ্ছে সেলে কারেন্ট। আগে বলে নিই, এখানে যদি ছেলে মেয়ে থাকেন আমি তফাৎ করছি না, শুধুমাত্র মাথায় ধরে রাখার জন্য উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এটার উদ্দেশ্য বা দিক হচ্ছে সোজা, সে তার কোনো মান পরিবর্তন না করে সরাসরি চলাফেরা করে, অর্থাৎ ডিরেক্ট সাপ্লাই দেয়। বোঝার জন্য আমি আপনাদেরকে একটি চিত্র দেখাচ্ছি। এসি কারেন্ট যখন একটা বাল্ব বা একটা লাইটের ভিতর দিয়ে চলাফেরা করে, তখন তার দিক পরিবর্তনের ফলে একটি বাল্ব 1 সেকেন্ডের ভিতর 50 থেকে 60 বার অফ অন হয়, যা কিনা আমরা খালি চোখে দেখতে পারি না। যদি কথাটা মানতে একটু কষ্ট হয়, তাহলে আপনাদের কাছে যদি সুপার স্লোমো কোনো ফোন বা এরকম কোনো ডিভাইস থেকে থাকে, তাহলে একটি লাইটের ভিডিও করে সেটি সুপার স্লো মোডতে দিলে আপনারা সেটি আন্দাজ করতে পারবেন। আর অপরদিকে হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট কোনো লাইটের ভিতর সাপ্লাই দেওয়া হলে সেটি কোনো অফ অন হয় না, নির্দিষ্ট একটি কারেন্ট বা ভোল্টেজের মাধ্যমে সেই লাইটটা জ্বলে থাকে। অর্থাৎ এসি তার দিক পরিবর্তন করে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মান পরিবর্তন করে একটি ডিভাইস বা একটি যন্ত্রের ভিতরে চলাফেরা করে। অপরদিকে ডিসি হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মান নির্দিষ্ট রেখে সমানভাবে একটি ডিভাইস বা একটি যন্ত্রের ভিতর চলাফেরা করে। এর জন্য আমরা এসি কারেন্টটাকে কখনো রিজার্ভ করতে পারি না, অন্যদিকে ডিসি কারেন্টকে আমরা রিজার্ভ করতে পারি। যেমন আমরা সচরাচর যত ধরনের ব্যাটারি ইউজ করি, মোবাইল ফোন বলেন, চার্জার লাইট বলেন, চার্জার ফ্যান বলেন, এই সব কিছুই ডিসি কারেন্ট। কেননা ব্যাটারির ভিতরে যদি এসি কারেন্ট সঞ্চয় করা হয়, তো যেহেতু তার মান পরিবর্তন করে, ব্যাটারির ভিতরে সে যদি লাফালাফি শুরু করে তাহলে ব্যাটারিটা আর থাকবে না, বাস্ট হয়ে যাবে। এই জন্য আমরা ব্যাটারিতে সাধারণত ডিসি কারেন্ট রিজার্ভ করি, কারণ সেটির মান স্থির রেখে এবং সোজাভাবে চলাফেরা করে। এসি ডিসি কিছুটা ক্লিয়ার, আশা করি সামনে আরও ক্লিয়ার হবে। দেখুন, আমাদের ভিতরে কৌতূহল অনেক রয়েছে যে এসি কারেন্ট বিপজ্জনক বেশি নাকি ডিসি কারেন্ট বিপজ্জনক বেশি। তো এই বিষয়টাও আপনাদের ভিতরে একটু ক্লিয়ার করে নিই। সাধারণভাবে চিন্তা করতে গেলে এসি কারেন্ট একটু বিপজ্জনক, কিন্তু যখন হাই ভোল্টেজে যাব তখন ডিসির চাইতে বিপজ্জনক আর কিছু হতেই পারে না। কেন, সেটি বুঝিয়ে বলছি। আমাদের শরীরে চামড়া, মাসল বা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের ধর্মেই কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে একাধিক রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর আছে। তো আমাদের শরীরের ভিতরে যখন এসি কারেন্ট প্রবাহিত হয়, তো আমরা জানি ক্যাপাসিটর এসি প্রবাহকে বাধা প্রদান করে না। তো সুতরাং অল্প এসি প্রবাহের ফলে আমরা ঝাঁকুনি বা বিদ্যুৎ প্রবাহ অনুভব করতে পারি। অপরদিকে ডিসি কারেন্ট ক্যাপাসিটর বাধা প্রদান করায় অল্প পরিমাণ ডিসি কারেন্ট আমাদের শরীরে প্রবেশ করলে তা আমরা অনুভব করতে পারি না। এখন একটু লক্ষ্য করি যে
ছেলেদের ক্ষেত্রে 1.0 মিলি অ্যাম্পিয়ার এসি কারেন্ট প্রবাহিত হলে আমরা ছেলেরা সেটি অনুভব করি। মেয়েদের ক্ষেত্রে আরও একটি কম, 0.6 মিলি অ্যাম্পিয়ার তার শরীরে প্রবাহ করা হলে সে অনুভব করে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে পরিমাণ এসি আমাদের শরীরে প্রবাহের ফলে ঝাঁকুনি অনুভব করবে, ওই পরিমাণ ডিসি আমাদের শরীরে প্রবাহিত হতে পারবে না বা অনুভব হবে না। এখন আমি তারপরে আরও একটি কথা বলেছিলাম যে যখন উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এসি ডিসিতে যাব তখন ডিসি বেশি ডেঞ্জারাস। কেন আমি বলি, মেন যেই লাইনগুলো দেখি আমরা রাস্তাঘাটে বা এলাকাতে, সেগুলো কিন্তু এসি। কারেন্ট প্রবাহের কথায় যেহেতু আসলো, আরেকটা কথা ক্লিয়ার করে নিই, সবচেয়ে দূরবর্তী স্থানে কারেন্ট প্রেরণ করার জন্য আমরা কিন্তু এসি কারেন্টকে ব্যবহার করে থাকি। ডিসি কারেন্ট ডিরেক্ট কারেন্ট হলেও অনেক দূর অবধি যেতে পারে না, তো এই জন্য আমরা ওভারহেড লাইনগুলোতে এসি কারেন্ট ব্যবহার করে থাকি। তো এখন আসি আগের কথায়, যে আমরা যখন ওভারহেড লাইনে অনেক সময় শক খাই, ম্যাক্সিমাম লোক মারা যায় কারণ সেখানে হিউজ কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু কিছু লোক মেন তার বা মেন লাইনের সঙ্গে শক খাওয়ার পরেও সে বেঁচে গেছে, বা অনেক সময় শক লাগার পরে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। এটির কারণ হচ্ছে এসি যেহেতু একবার প্লাস এবং পরবর্তীতে জিরো থেকে আবার মাইনাসে ফেরত আসে, এই যে সময়টা, তো এই সময়টার ভিতরে যদি আপনার কপাল খুবই ভালো হয়ে থাকে তখন তাহলে এই প্লাস থেকে মাইনাস এসে আবার প্লাস যাওয়া অবধি আপনাকে ছেড়ে দিতে পারে। কিন্তু যদি সেম পরিমাণ ভোল্টেজ, মানে উচ্চ ভোল্টেজের কথা বলতেছি, যদি ওই পরিমাণ ডিসি ভোল্টেজ আপনাকে শক করে থাকে, আপনি নিশ্চিত হন সে কখনো ছেড়ে দিবে না, কারণ তার ভোল্টেজ এবং কারেন্টের মান সমান থাকে। কম পরিমাণ কারেন্টের দিক থেকে বিবেচনা করতে গেলে এসি কারেন্ট খুব ডেঞ্জারাস। যখন খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তখন ডিসি অবশ্যই বেশি ডেঞ্জারাস। এই এসি ডিসি কে বেশি বিপজ্জনক এবং কে বেশি বিপজ্জনক না, এই সকল পরীক্ষা করার জন্য পুরো একটি হাতিকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, তাও প্রকাশ্যে। চিন্তা করা যায়। আর আমরা বাসাবাড়িতে যেই কারেন্ট সাপ্লাই দেওয়া হয় সেটি হচ্ছে এসি কারেন্ট, তবে আমরা রিজার্ভ করার জন্য বা বিভিন্ন ধরনের ডিভাইস আছে সেগুলো হচ্ছে ডিসি কারেন্টে চলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এসি কারেন্ট নিয়ে আসলাম, আবার ডিসি কারেন্ট কীভাবে চলতেছে। তো এখানে খুব সহজভাবে এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসিতে কনভার্ট করা যায়। তার জন্য এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য আপনার প্রয়োজন হবে রেকটিফায়ারের, এবং ডিসি থেকে এসিতে পরিণত করার জন্য আপনার প্রয়োজন হবে ইনভার্টারের। তার সঠিক উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে আমরা বাসাবাড়িতে আইপিএস বা ইউপিএস নামটি খুব শুনেছি। আইপিএস ইউপিএস এইগুলো কিভাবে কাজ করে, যে এসি কারেন্টটাকে সে গ্রহণ করে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি ভোল্টে পরিণত করে একটি ব্যাটারির মাধ্যমে সেটিকে রিজার্ভ করে রাখে, এবং কারেন্ট চলে গেলে সেই ডিসি ভোল্টটাকে ইনভার্টারের মাধ্যমে আবার এসিতে রূপান্তরিত করে কারেন্ট চলে যাওয়ার পর আমরা সেটি এসি কারেন্ট ব্যবহার করি। তো এই হলো এসি ডিসির আলোচনা। বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে এই এসি ডিসি নিয়েই সমালোচনা হয়, বা এই এসি ডিসি বিদ্যুৎই রয়েছে। কিন্তু পৃথিবীর বুকে আরও একটি বিদ্যুৎ রয়েছে না, বিদ্যুৎ আসে, সেটি হচ্ছে আকাশের বজ্রপাত। এই বজ্রপাত এসি বা ডিসি কোনোটাই না।